না মানে আমার কোনো আপত্তি নেই বিয়েতে। আমার আছে, আগেও বলেছি এখনো বলছি। তুই জানিস এই ঘটনাটা কতদূর যেতে পারে? আন্দাজ করতে পারছি। কিচ্ছু আন্দাজ করতে পারছিস না তুই। প্রথমত তোর চাকরিটা যাবে, এমনকি তোর সন্তানকে কখনো সম্মানের সঙ্গে তুই বড় করতে পারবি না। কোনো স্কুল থেকে ভর্তি নেবে না, সেখানে তোকে একটা ক্লিয়ার ডিক্লারেশন দিতেই হবে। কিন্তু এগুলোর কোনোটাই আইনি নয় শর্মিলাদি। ফের অবুঝের মতো কথা বলছিস তুই। আচ্ছা বলতো, আইন দিয়ে একটা মানুষের জীবনে কতটা নিয়ন্ত্রিত হয়? যেখানে আইনের প্রয়োজন সেখানে আইনের আয়তায় যেতে হবে বই কি, তা নাহলে তো আইন থাকা না থাকার কোনো মানেই হয় না। কমলিকা, আমি একটা কথা বলতে চাই। দেখো, ইফ ইউ ওয়ান্ট টু ম্যারি মি আমার কোনো আপত্তি নেই, অ্যান্ড ইভেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু ম্যারি মি তাও আমার কোনো আপত্তি নেই। কারণ আমি বিশ্বাস করি যে আই বিলিভ যে এই দুটোর কোনোটাই আমাদের সম্পর্ককে কোনোভাবে হ্যাম্পার করবে না। দেখো, এখন আলটিমেটলি তুমি যা চাও, যেভাবে চাও, আমি আছি, বাট দ্য চয়েস ইজ ইয়ার্স। আমি বিয়েতে বিশ্বাস করি না বিক্রম, আর তোমার সঙ্গে আমি কোনো রকম অবিশ্বাস নিয়ে বাঁচব না। আমি এইভাবেই আমার বাচ্চাকে পৃথিবীতে আনবো, এইভাবেই বাঁচবো নিজের ইচ্ছেতে। তাতে যদি আমাকে লড়াই করতে হয়, আমার অধিকারের জন্য যদি আমাকে সারা জীবন লড়াই করতে হয়, আমি করব। সে লড়াইটা যদি আমাকে একাও করতে হয়, সেটাও করতে আমি রাজি। এটা আমার সিদ্ধান্ত, এর সমস্ত দায় আমার। কেন অকারণ জেদ করছিস কমলিকা? দেখ, আসল কথাটা তো হলো শান্তিতে থাকা। তো বিয়েটা হয়ে গেলে দেখ, বিক্রমের এখানে একটা পার্মানেন্টলি শিফট করার চান্সও থেকে যাচ্ছে, তাই না? অর্থাৎ বলছো বিয়েটা হলে বিক্রমকে আমি পাকাপাকিভাবে বেঁধে রাখতে পারবো, তাই তো শর্মিলাদি? দুবার আমার বিয়ে হয়েছে, পেরেছি আমি কাউকে বেঁধে রাখতে? এবার সম্পর্কের মধ্যে আমি কোনো আইন আনবো না, আমি কোনো দায় চাপাবো না। তাতে সম্পর্ক থাকতে হলে থাকবে, না হলে থাকবে না। আমি কোনোভাবে রিপেন্ট করবো না। আমিও তোমাকে আর নিজে মুখে কিছু বলবো না কমলিকা। টাইম উইল আনসার। হ্যাঁ শর্মিলা, কাল থেকে আমরা একটা আলাদা অ্যাপার্টমেন্ট খুঁজতে শুরু করে দেবো। সেখানেও তোমাদের প্রবলেম হবে, তোমরা কোনো অ্যাপার্টমেন্ট পাবে না। কেউ তোমাদের অ্যাপার্টমেন্ট দেবে না। তোমাদের ক্লিয়ার রিলেশনশিপটা সবাই জানতে চাইবে। তার কারণ এই দেশে এইভাবে থাকাটাকে একটা অনাচার বলে ভাবা হয়। তাহলে অন্য কোনো পথ খুঁজতে হবে। অন্য পথ? হ্যাঁ মানে দেখো, আমার বাচ্চাটা তো আর রাস্তায় থাকবে না, বাচ্চার মাও রাস্তায় থাকবে না। তাই এমন একটা কিছু করতে হবে যাতে কেউ তাদের অসম্মান না করতে পারে। প্রয়োজন পড়লে একটা ফ্ল্যাট কিনতে হবে। কি মেম সাহেব, তুমি ভুলে যেও না, আমি কিন্তু একজন নামী এবং দামি ফটোগ্রাফার। অনেক এক্সিবিশন করেছি, আই হ্যাভ আর্নড আ লট। এবার সেটা যদি একটা প্রপার কাজে খরচ করা যায়, আপত্তি কোথায়? মানে আই উইল বি অনার্ড। কত তফাৎ, অর্চির সঙ্গে কত তফাৎ, ধ্রুবর সঙ্গেও। আমার জীবনের দেখা দুজন ঘনিষ্ঠ পুরুষের সঙ্গে বিক্রমের কত কত ফারাক। কোনোদিন এই ফারাক মিলেমিশে এক হয়ে যাবে না তো? না না না, কখনো না। সেদিন তো তাহলে আমার বাচ্চার কোনো পথই থাকবে না। কি ভাবছো তুমি? আমার কথায় বিশ্বাস হচ্ছে না? আমি সত্যি একটা ফ্ল্যাট কিনবো বেবিটার নামে। দেখো, আমি তো এদেশে এমনিও ফ্ল্যাট কিনতে পারবো না। ততদিন তুমি দেখাশোনা করবে, কেমন?
না 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 মানে কি? শোনো, আমার দিকে তাকাও, তাকাও তাকাও তাকাও। কি হয়েছে? তুমি চাও না যে বেবিটার একটা নিজের বাড়ি হোক, একটা পার্মানেন্ট অ্যাড্রেস হোক? চাও না? তুমি বলো। চুপ করে দেবো না, উত্তর দাও। চাও না? বাচ্চাটা তো ওর নয়, তবুও ওকে, মা না চাইলে তো কি হলো, হয়েই গেল। বাবা যা চাইবে তাই হবে। জেঠুমণি, জেঠুমণি বলছিলাম যে আমাদের আজ একটা আবদার আছে, সেটা কিন্তু তোমাকে রাখতেই হবে। ব্যাস। কি ব্যাপার বলতো? সকালবেলা এরকম মিষ্টি মিষ্টি কথা, একটা বড় দাও মারবে মনে হচ্ছে। উমা, দেখেছো তুমি? কি গো, সবসময় মনে হয় আমরা বড় দাও মারার জন্য বসে আছি না? আমাদের বিশ্বাস করো না একটু? আচ্ছা কি বলবে বলো, বলে ফেলো। না, বলছিলাম যে দেখো, এরপর তো মানে প্রচন্ড ভিড়, ঠাকুর দেখার ভিড় হয়ে যাবে, যা লোকজন বাবা আমরা সামলাতে পারবো না। তাই ভাবছিলাম আমরা আজ সারা রাত ধরে ঠাকুর দেখবো। হ্যাঁ। মাথা খারাপ হয়ে গেছে নাকি? সারা রাত ধরে ঠাকুর দেখবে? দাদা, গেলবারও তো আপনি যেতে দিলেন না। প্রতিবারই তো আমরা এই পাড়ার পুজোতেই বসে থাকি। আপনি পুজোর প্রেসিডেন্ট হন আর আমরা এখান থেকে বেরোতেই পারি না। ও দাদা, প্লিজ এবারটা যেতে দিন, প্লিজ প্লিজ জেঠুমণি। বলো, ব্যাপারটা বুঝতে পারলে কিছু? কি দাদা, কি ব্যাপার? মানে এটা কার প্ল্যান? মানে কে এটা ইন্ধন দিচ্ছে, বুঝতে পারছো? তোমার বৌদি। উনি চিরকাল সিং ভেঙে বাছুরের দলে মিশে এসছেন, তো এখনো সেই অভ্যেসটা চালিয়ে যাচ্ছে। দাদা, এ কিন্তু আপনার ভারী অন্যায়, জানেন তো? সব সময় আপনি দিদিভাইয়ের নামে এমন করে বলেন। দিদিভাই মোটেই এসব কিছু জানে না, দিদিভাই যাবেও না। সত্যি জেঠুমণি, জানো তো, ঠিক এই কারণেই জেঠিমণি তোমার ওপর রেগে যায়। আচ্ছা, জেঠিমণি জানকে রাখছে, সারা রাত রাখবে বলেই না আমি ঠাকুর দেখার প্ল্যান করতে পারলাম। দাদা, যদি তুমি সারা রাত ওইটুকু বাচ্চাকে ছেড়ে বাইরে থাকবে, এটা কেমন কথা? বাচ্চা কখনো মা ছাড়া রাত কাটাতে পারে? হয় কখনো? মেজখামণি, তুমি আর এর মধ্যে গোল পাকিও না তো। কত ভালো লক্ষ্মী ছেলে আমার, সারা রাত তো ঘুম থেকে ওঠে নাকি? সুন্দর সারা রাত ঘুমোয়। জানেন দাদা, এই বেড়াতে যাবার নামে ছেলে আমার হঠাৎ লক্ষ্মী হয়ে গেল। আবার অন্যান্য দিন ওই ছেলের জ্বালায় এত দুষ্টু যে দুটো চোখের পাতা এক করতে পারি না, এই অভিযোগে কিন্তু কান ঝালাপালা হয়ে যায়। প্লিজ প্লিজ ডক্টর ঘোষ, আপনিও? আমি কখন কি বললাম? আমি তো কিছু বলিও নি, আমি শুনিও নি। কি কমজিৎ, তুমিও কি এদের দলে নাম লেখালে? দেখো, পাড়ার পুজোয় আমার এত বড় একটা রেসপন্সিবিলিটি, সেখানে যদি আমার বাড়ির লোকেরা কেউ না থাকে, তারা যদি সবাই রাতে ঠাকুর দেখতে বেরিয়ে চলে যায়, তাহলে হ্যাঁ, তাহলে ইয়াং ছেলে মেয়েদের আমরা পুজোয় ইনভলভ করাবো কি করে? কি যে বলেন দাদা, আপনার কি মাথা খারাপ হলো? আমি এখন রাত জেগে ঠাকুর দেখবো? না না না, আমার অন্য প্ল্যান আছে।
তোমার আবার কি প্ল্যান? কই আমাদের কিছু বলনি তো? বলিনি সব কথাই যে আগে থেকে জানতে হবে তার তো কোনো মানে নেই, তাই না? তাছাড়া প্ল্যানটা তোমাদের সঙ্গে নয়ও। উমা, তাহলে আচ্ছা, কোনো রহস্য আছে নাকি? রহস্য তেমন কিছু নেই, তবে একটা কথা আমি আপনাদের না বলে পাচ্ছি না। এ বাড়িতে আসা ইস্তক একটা বিষয় দেখে আসছি, আপনারা কিন্তু একটি বিষয় একেবারে চোখ থাকতে অন্ধ হয়ে বসে আছেন। অলোক জ্যোতির কাছে নিয়ে যাব, তারপর তাকে গিয়ে বলবো যে একটা রত্ন এনেছি তোমার জন্য, আনকাট ডায়মন্ড। আঙ্কেল, আপনার একটা সোশ্যাল সার্ভিস করার বাতিক আছে, সেটা আমি জানি, কিন্তু প্লিজ সেটা আমার উপর আর নতুন করে চাপিয়ে দেবেন না, কারণ আমি আপনার রিকোয়েস্টটা রাখতে পারবো না। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম